নমস্কার, অব্বির রন্ধনশালায় আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর এই ক্রিসমাস উপলক্ষে আমি আপনাদের জন্য একটা দুর্দান্ত ফ্রুট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে আপনারা বাড়িতে ওভেন ছাড়াই গ্যাসে খুব সহজেই ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন, সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো চলুন দেখে নিই কীভাবে কেকটা বানাই আমি। প্রথমেই আমি ড্রাই ফ্রুটগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি আমন্ড, কাজু, আর কিছুটা কাজু আমি ভেঙে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা আমন্ড, সেটাও হচ্ছে একটু কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে গ্রিন কিশমিশ, আর আমি নিয়েছি হচ্ছে ব্ল্যাক কিশমিশ। আপনারা চাইলে আরও অনেক রকমের ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। এবার আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে একসাথে মিশিয়ে ওপর দিয়ে একটু ময়দা দিয়ে সেটাকে একটু কোটিং করে নিচ্ছি। এটা আমি রেডি করে রেখে দেব। এরপর আমি নিয়ে নিয়েছি দুটো অ্যালুমিনিয়ামের ফয়েল, যেটার মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে একটু কোটিং করে নেব। এক্সট্রা ময়দাটা আমি কিন্তু বাইরে ফেলে দেব। খুব সুন্দরভাবে কিন্তু কোটিংটা হয়ে গেছে। ব্যাস, এবার আমি কেক তৈরির জন্য ময়দাটা রেডি করে নেব। এখানে আমি একটা বড় সাইজের কাপ নিয়েছি। সেই কাপের মধ্যে 1 কাপ পরিমাণের ময়দা কিন্তু নিয়ে নিলাম। এরপর আমি নিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার, আর আমি নিয়ে নেব বেকিং সোডা। বেকিং সোডা হচ্ছে 1 চামচের 4 ভাগের 1 অংশ। কেক বানানোর ক্ষেত্রে কিন্তু পরিমাণটা খুবই জরুরি। ঠিকমতো মেপে না করতে পারলে কেকটা কিন্তু ঠিকমতো হবে না। এবার আমি এই সমস্ত কিছু দিয়ে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে এই চালনির সাহায্যে এটাকে ভালোভাবে চেলে ময়দাটাকে রেডি করে নেব। এখানে পুরো ময়দাটাই কিন্তু আমার একদম ভালোভাবে চেলে আমি রেডি করে নিয়েছি। এখানে আমি যেই কাপটাতে ময়দা মেপেছিলাম ঠিক ওই কাপটাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের ডাস্ট করা চিনি, যেটা আমি আগে থেকেই মিক্সার গ্রাইন্ডারে ডাস্ট করে রেখেছিলাম। এবার আমি ওই একই রকম কাপে নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 অংশ সাদা তেল। এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে হাঁড়ির ঢাকনা বন্ধ করে 10-15 মিনিট এটা আমি লো হিটে হিট করতে দিয়েছি। আর এদিকে আমি একটা বোল নিয়ে একে একে আমি ডিমগুলো ভেঙে নেব। আমি এখানে 3টে ডিম ইউজ করছি। এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ডিমটাকে ব্লেন্ড করে নেব। ডিমটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এটা কিন্তু প্রায় 10 মিনিট ধরে ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। আমি কিন্তু ভিডিও যাতে অনেক বড় না হয়ে যায় তাই আমি পুরোটা দেখাইনি। আপনারা এটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করবেন। যতক্ষণ না চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ব্লেন্ড করতে থাকবেন। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ওই তেলটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকেই মেপে রেখেছিলাম। তেলটা দিয়ে
ভালোভাবে কিন্তু মেশাতে হবে। আবারও ঠিক একইভাবে অনেকক্ষণ ধরে এটাকে ব্লেন্ড করতে হবে, যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ব্যাপারটা মিশে যাচ্ছে। এবার আমি এখানে 3টে স্লাইস করা বাটারের টুকরো দিয়ে দিলাম। সেটা ভালোভাবে কিন্তু এর সাথে মিশিয়ে নেব। বাটারটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু ফ্রিজ থেকে বাটারটা বের করতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু বাটারের ব্যবহার করলে আগে থেকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন। দেখুন বাটার দিয়ে ভালোভাবে কিন্তু একদম মিশে গেছে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা ময়দার অর্ধেক অংশ আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি পরের অর্ধেকটা অংশ দেব, কারণ কেকের ক্ষেত্রে একসঙ্গে পুরোটা দিয়ে দিলে ব্লেন্ড করা ভালো হয় না। তাই আমি দুবার ধরে এটাকে দিয়ে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব। এটাকে কিন্তু আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ। আপনারা অবশ্য এটা বুঝে দেবেন, কারণ ব্যাটারের ঘনত্বটা কতটা হলো সেই হিসেবে দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর আমি দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে আমি এইভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ড্রাই ফ্রুটগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোর পর আমি এবার ওই অ্যালুমিনিয়ামের ফয়েলগুলোর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পুরোটা ভর্তি করে কিন্তু দেবেন না, কিছুটা অংশ ফাঁকা রাখবেন, না হলে কেকটা ফুলে গিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। হাঁড়ির ঢাকনা বন্ধ করে এটাকে মিডিয়াম টু লো হিটে 45 মিনিট এটাকে বেক করতে হবে। এবার আমি 5 মিনিট পর হাঁড়ির ঢাকনাটা খুলে কিন্তু ওপর দিকে ড্রাই ফ্রুটগুলো কিন্তু দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু এটা একদম নিচে চলে যেত, তাই জন্য আমি 5 মিনিট পর দিলাম। তো দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দেব। 45 মিনিট পর আমি এটা খুলে দেখলাম কেকটা একদম সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তাও আমি একটা স্টিকের সাহায্যে একটু চেক করে নেব যে ভেতরটা কাঁচা আছে কিনা। দেখতে হবে যে স্টিকে কিছু লেগে আছে কিনা। দেখুন স্টিকটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়ে এসছে, তার মানে ভেবে নিতে হবে কেকটা একদম তৈরি হয়ে গেছে। আপনারাও কিন্তু এই একইভাবে বাড়িতে কেক বানিয়ে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন।